আসসালামু আলাইকুম। বড় কষ্ট হয়, বিএনপি বোধ হয় আর তার চেইন অফ কমান্ড ঠিক করতে পারবে না। এই দলটা ইউনূস সরকারের আমলে আপনার 7 থেকে 8 হাজার মানুষকে বহিষ্কার করলো। আজকে যে ধরনের অপরাধ অন্যায়ের খবর আমাদের সামনে, ঠিক একই ধরনের অন্যায় অপরাধ কর্মকাণ্ডের কারণে সমানে তারেক রহমান লন্ডন বসে থাকতে থাকতে যত না দলের চিঠিতে সই করেছেন, মানে অন্যান্য সাংগঠনিক বিষয়ে, তার চেয়ে বোধ হয় তার এই বহিষ্কার আদেশ দিতে দিতে, মানে চিঠি তো আর তাকে লিখতে হতো না, কিন্তু বহিষ্কার আদেশটাও তার অন্তর দিতে হতো। সেই আদেশ দিতে দিতে ক্লান্ত হয়েছেন বেশি, এত বেশি। বিশেষ করে তৃণমূলে বিএনপি, এই তৃণমূলই, যেই তৃণমূল আমরা আজকে কয়েকটা বছর ধরে বলছি বিএনপিকে বাঁচিয়েছে, এই তৃণমূলই, যেই তৃণমূল বিএনপির হাইকমান্ড যখন প্রকাশ্যে আসতে পারে না, সামনে আসতে পারে না, হাইকমান্ডের অনেকটাই যখন ব্যালেন্সে ব্যস্ত, তখন এই তৃণমূলে বিএনপির সবচেয়ে বড় রক্ষাকারী হিসেবে এগিয়ে এসছে। সেই তৃণমূলটা একেবারে যেন কি একটা অন্য রূপ ধারণ করেছে। এটা কি জুলাই আন্দোলনের মতন, যে জুলাই আন্দোলনে যারা সত্যিকার আন্দোলনের জন্য মাঠে এসেছিল তারা ঘরে ফিরে গেছে আর কিছু সুবিধাভোগী মাঠে রয়ে গেছে? বিএনপির বিপদের দিনে যে বিএনপির সত্যিকার নেতা কর্মীরা, তারা এখন যার যার কর্মে ফিরে গেছে, আর ধান্দাবাজ হাইব্রিড এরা সব মাঠ কাঁপিয়ে বেড়াচ্ছে। আপনারা যে ভিডিও আমাদের সামনে, এই ভিডিও এর আগেও দেখেছেন। সেদিন ঠাকুরগাঁয়ে একজন ইউনুস সামনে কলেজের নিয়োগপত্রের ফাইল ছিঁড়ে নিয়ে গেল থানা বিএনপি, উপজেলা বিএনপির প্রেসিডেন্ট পর্যায়ের একজন লোক, বহিষ্কার করা হলো। কিশোরগঞ্জে মিঠামইনে সরকারি গাছ কেটে ফেললো বিএনপির সভাপতি। আচ্ছা, বিএনপি এখন আবার বহিষ্কার করছে। বহিষ্কারই কি এইসব ঘটনার সমাধান, নাকি এদেরকে অ্যারেস্ট করাটা জরুরি? যে খবরটা ছিল, এই ভিডিওটা আপনারা যারা দেখছেন, সেই ভিডিওতে সে খবরটা ছিল এরকম যে রাজশাহীর দুর্গাপুরে একটি সরকারি কলেজে ইসলামী জলসা ও মসজিদের অনুদান চাওয়াকে কেন্দ্র করে বিএনপি নেতার সঙ্গে এক কলেজ শিক্ষিকার হাতাহাতির ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুর্গাপুর উপজেলাধীন জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলীকে বহিষ্কার করা হয়েছে। রুহুল কবির রিজভী আহমেদ তিনি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তাকে বহিষ্কারের কথা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহীর দুর্গাপুরে দাউকান্দি সরকারি বিদ্যালয় কলেজে ঢুকে ভাঙচুর ও একজন শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে আকবর আলীর বিরুদ্ধে। সুতরাং দলীয় নীতি, আদর্শ, শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে তাকে বিএনপি প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এই বহিষ্কারের অর্থ কি? আমরা জানি যে এসব বহিষ্কার বিএনপি এবং আওয়ামী লীগ এই দুই দল এসব বহিষ্কার করে, তারপরে একবার মৌকা মতন তারা এই বহিষ্কারটা তুলে নেয়। প্রকাশ্য একজন শিক্ষিকাকে পায়ের জুতা খুলে পিটাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। সেই লোককে কি তাৎক্ষণিক পুলিশ অ্যারেস্ট করবে না? এটাই তো আইনের শাসন, আইনের শাসনে তো এইটাই হয়। কিন্তু সেই গতানুগতিক গত যা যা সরকারগুলোতে দেখেছি, মুখে শুধু গণতন্ত্রের কথা বলে, সুশাসনের কথা বলে, আর কাজের সময় নিজের দলের লোক বলে ওই একটা আইওয়াশ, চোখ দেখানো, লোক দেখানো একটা বহিষ্কারের বিষয়ে আকবর আলী বলেন, এ বিষয়ে আমি জানি না। সেদিন এলাকার মুরব্বীরা দাওয়াতপত্র নিয়ে গেছিল। এ সময় ম্যাডাম হীরা বলেন, আপনারা কি জন্য এখানে, আপনারা টাকা নিতে আসছেন নাকি? এ নিয়ে কথা কাটাকাটি এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। শিক্ষিকাও দেওয়ার চেষ্টা করেছে, এটা সত্য, কিন্তু শিক্ষিকাকে জুতা মেরে শিক্ষিকার প্রতি উদ্ধত হয়েছে যখন আকবর আলী, তখনই তো শিক্ষিকা দিতে গেছে। মানুষ বিপদে পড়লে তো সবসময় তাকে নিজেকে রক্ষার চেষ্টা করে। বৃহস্পতিবার দুপুরে কলেজটিতে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে অনাকাঙ্ক্ষিত ওই ঘটনা ঘটে। এই ঘটনায় কলেজের অধ্যক্ষ, শিক্ষিকা সহ অন্তত 5 জন আহত হয়েছেন। পরে কলেজ কেন্দ্রে 144 ধারা জারি করা হয়। চিন্তা করে দেখেন যে বাংলাদেশে একটা কলেজের ভেতরে একজন শিক্ষিকা, তিনি নিরাপদ নন, তাকে ইউনিয়ন বিএনপির তাও শীর্ষ নেতা না, পাতি নেতা লোক পর্যায়ের একজন গিয়ে জুতা দিয়ে পিটিয়ে আসতে পারে, তার শাস্তি তিনি দল থেকে বহিষ্কার। এর চেয়ে উপহাস আর হাস্যকর কিছু হতে পারে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।